শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা কিন্তু নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আজকে যতক্ষণ একেবারে বিধানসভার ভেতরে অধিবেশন চলবে ততক্ষণ কিন্তু তারা সিঁড়িতে বসে থাকবেন। বিজেপি বিধায়করা তারা একেবারে গেরুয়া রঙের পাগড়ি পরেছেন, গলায় তাদের প্ল্যাকার্ড ঝুলছে, মুখে কিন্তু স্লোগান চলছে। সরাসরি আপনাদের আবারও নিয়ে যাব, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, বিজেপি বিধায়করা একেবারে ঘড়ির কাঁটা মেনে তারা কিন্তু নিজেদের কর্মসূচি শুরু করে দিয়েছেন। ধর্ণা চলছে, স্লোগান শাউটিং সবই হলো। শাসক দলের যে কর্মসূচি অর্থাৎ বিধানসভার অভ্যন্তরের যে ভাষণের প্রক্রিয়া শুরু হয়েছে, দেখো সেটা দ্বিতীয়ার্থে শুরু হওয়ার কথা এবং সেখানে একাধিক শাসক দলের বিধায়কদের যারা বক্তব্য রাখবেন এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। এবং বিজেপির পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন বিধানসভার অন্দরে বা অধিবেশন কক্ষের ভেতরে, ঠিক তখনই তার কার্যত ঢিল ছোড়া দূরত্বে অধিবেশন কক্ষের বাইরে সিঁড়ির নিচে যেখানে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা, সেখানে বিরোধী দলনেতা বক্তব্য রাখবেন। আজকে যে রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে যে জবাবি বক্তব্য রাখার কথা আছে এবং তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু কালকেই শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। স্বাভাবিকভাবে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিধানসভার যে মূল ফটক 2 নম্বর গেট, সেই গেটের ভেতরেই বিধানসভার অধিবেশন কক্ষে ঢোকার আগে সিঁড়িতে সেখানে বিজেপি বিধায়করা বসে পড়েছেন এবং সেখানে গেরুয়া রঙের পাগড়ি, একই রকম সব কার্যত ইউনিফর্ম পরে এবং টি-শার্ট, সাদা টি-শার্ট পরে তারা সমস্ত বিধায়ক তারা সেখানে নেমে এসছেন। গলায় প্ল্যাকার্ড ঝোলানো আছে এবং যে বক্তব্যের জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে, কার্যত সেই বক্তব্যকেই সেই প্ল্যাকার্ডে লেখা হয়েছে। এবং তারা যে বক্তব্য রেখেছেন গতকাল, যে বক্তব্য সমালোচিত হয়েছে শাসক দলের দ্বারা, সেই বক্তব্য আজকেও বলছেন। এবং কার্যত বোঝা যায় যে শাসক দলকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না বিরোধী দল, এবং বিরোধী দল যে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না সেটা শুভেন্দু অধিকারী বুঝিয়ে গেছেন। এবং পাশাপাশি পাল্টা কর্মসূচি একদম নেওয়া হচ্ছে বিধানসভার ঠিক বাইরেটা, অর্থাৎ বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন এবং বাজেটের যে বক্তৃতা বা রাজ্যপালের বক্তব্যের উপর যে জবাবি ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীরও আজকে বক্তব্য একে একে আসছে। আমরা দেখতে পাচ্ছি বিধায়করা ঢুকছেন এবং দ্বিতীয়ার্ধে সেই অধিবেশন শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এবং তার আগেই বিজেপির ধর্ণা শুরু হয়ে গেছে। সাম্প্রতিক অতীতে এমন বিধানসভা দেখা যায়নি যে বিধানসভার প্রত্যেকটা গেটে গেটে কার্যত পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। সামনে পুলিশি ঘেরাটোপে যেমন মুড়ে ফেলা হয়েছে সেই ছবিটাই আপনাদের দেখাবো। গতকালই সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি কর্মসূচি ঘোষণা করে ফেলেছিলেন আর তার মতোই কিন্তু 12টায় সেই কর্মসূচি শুরু হয়েছে। বিধানসভার সিঁড়িতে বসে পড়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভার ভেতরে যখন বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তখনই বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৌশল পাল্টা কৌশলে উত্তাপ ক্রমশ চড়ছে বিধানসভায়। বেনজির নিরাপত্তার ছবিও দেখা যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি ছবি দেখছো? দেখো, আমরা সকাল থেকে আজকে যেটা দেখতে পেলাম যে মহিলা পুলিশ থেকে আরম্ভ করে র্যাব বাহিনী তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে বিধানসভার গেটের ঠিক বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ডিভিশনের একাধিক থানার ওসি তাদেরকেও এখানে রাখা হয়েছে, অর্থাৎ ইন্সপেক্টর লেভেলের আধিকারিক। এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে এসি র্যাঙ্কের আধিকারিক তাদেরকেও রাখা হয়েছে। এবং এমনকি যে আশঙ্কাটা রয়েছে যে বাইরে থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা শুভেন্দু অধিকারীর যদি ডাক দেন তাহলে সেই ক্ষেত্রে বিধানসভার গেটের সামনে এসে বিক্ষোভ করতে পারেন, এমন যে আশঙ্কার বিষয়টা যে রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে যে রাস্তার পাশাপাশি বিভিন্ন জায়গায় এইভাবে পুলিশ রয়েছে। দীপেন্দু সিংহকে বলছি দেখানোর জন্য পুলিশের আলাদাভাবে ভ্যান সেটাও রেডি রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে এই অধিবেশন চলাকালীন বিধানসভার গেটের বাইরে যাতে কোনো রকম সমস্যা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ কর্মীদের আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র যে গেট দিয়ে বিধায়করা প্রবেশ করছেন সেই গেটই নয়, অন্যান্য গেটেও কিন্তু একইভাবে পুলিশি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে বিধানসভা চত্বরে। ধন্যবাদ আবির।